আজকে এখানে যে কারণে বসেছি, এটা আসলেই আমাদের কিন্তু এই রমজান মাসে হচ্ছে যে মসজিদে থাকার কথা, এই রোদ্রির মধ্যে কিন্তু আমাদের এখানে বসে থাকার কথা না। আমরা যে কারণে বসেছি, আমরা আসলে লজ্জিত, পুরুষ হিসেবে, একজন ভাই হিসেবে, একজন ছেলে হিসেবে, যেভাবে হোক না কেন আমরা খুবই লজ্জিত। কারণ আমরা হচ্ছে কোনোভাবেই এই আমাদের বর্তমান পরিস্থিতিকে আমরা শিথিল করতে পারতেছি না। ধর্ষণের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে ফেসবুকের প্রতিটা পাতায় পাতায় আমরা যদি স্ক্রল করি দেখি যে শুধু ধর্ষণ আর ধর্ষণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনগত কোনো ব্যবস্থা মানে ওই রকমভাবে যে ফোকাস হচ্ছে, আমরা কোনো ওই রকম আইনের যে গতানুগতিক ব্যবস্থা সেটার কোনো আমরা তাদের যে গতানুগতিক পদক্ষেপ সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এটাই বলতে চাই যে ধর্ষকের কঠোরতম কঠোর সাজা হতে হবে। শুধু সাজা হলেই হবে না, তাদেরকে প্রকাশ্যে এনে জনসম্মুখে, জনগণের সামনে, এই বাংলাদেশের প্রতিটা মানুষের সামনে, জনসমাগমের ভিতরে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমরা প্রকাশ্যে তাদেরকে এইভাবে ফাঁসি দিতে পারি, তাহলে আমাদের মনে অন্তরে একটা ভয় তৈরি হবে। এমনও হতে পারে আমি কিছুদিন পরে আমার মনেও একটা আকাঙ্ক্ষা তৈরি হতে পারে দর্শন করার জন্য। কিন্তু আমরা যখন ওইটা দেখব যে প্রকাশ্যে কারো ফাঁসি হচ্ছে এই দর্শন করার অপরাধে, ওই আমাদের একটা ভয় তৈরি হবে। কারণ আমরা জানি যে একজন মানুষ মারা গেলে আমরা যখন জানাজায় যাই ওই পর্যন্তই শেষ। তারপরে কি আমাদের একজন যে মানুষ মারা গেছে তার প্রতি কোনো থাকে না। আমরা অনেক শাস্তি দেখেছি, দু একজনের শাস্তি হয়েছে, অনেকেই মুক্তি পেয়ে গেছে, অনেকের শাস্তি হয় নাই। তো যাদের শাস্তি হয়েছে আমরা কিন্তু দেখতে পারি না, আমাদের মনে ওই ধরনের কোনো ভয়ভীতি সৃষ্টি হয় নাই। গোপনে গোপনে ফাঁসি হয়ে গেছে, গোপনে গোপনে সব কিছু শেষ। কিন্তু আমরা চাই প্রকাশ্যে তাদের ফাঁসি হোক। প্রকাশ্যে ফাঁসি হলে একটা জনসম্মুখে একটা ভয় তৈরি হবে, মানুষের মধ্যে যে একটা পরিবেশ সৃষ্টি হবে, এই পরিবেশের মাধ্যমে দর্শক বাংলাদেশে অনেকাংশেই কমে যাবে। তো আমার দাবি থাকবে প্রতিটা দর্শকের জনসম্মুখে ফাঁসি দিতে হবে। আর আমি আরেকটা কথা বলতে চাই, মির্জাপুরের ঘটনা, যেহেতু আজকে আমরা আসিয়াকেও নিয়ে বসেছি, কিন্তু মির্জাপুরের ঘটনা আমাদের কাছে লক্ষিত হয় যে মির্জাপুরের ঘটনাটা হচ্ছে যে 1.5 লক্ষ টাকার মাধ্যমে একটা ধর্ষক কীভাবে মুক্তি পেয়ে যায়। আমার টাকা আছে, আমি তাহলে কি দর্শন করে কি আমি টাকার মাধ্যমে মুক্তি পেয়ে যাব? এটা কি বাংলাদেশের কোনো আইনগত ব্যবস্থা হতে পারে? আমরা এই জিনিসটাকে এটার সাথে যারা জড়িত ছিল, এই 1.5 লক্ষ টাকা, এবং যারা যে ফ্যামিলির ব্যক্তিটা দর্শন হয়েছে, ওই ফ্যামিলি 1.5 লক্ষ যে টাকা পাওয়ার কথা ছিল সেখান থেকেও আংশিক টাকা পেয়েছে, 90,000 বা সামথিং। বাকি টাকা দালাল রাখাইছে। এইটাও কোন ধরনের কথা হইতে পারে? এটা কোনো ধরনের আইন হইতে পারে? দালালদের আগে বিচার করা উচিত। কিন্তু এই দালাল দর্শক কোনো ধরনের তাদের প্রতি যে একটা ব্যবস্থা নিতে হবে, এই ধরনের আমরা ব্যবস্থা দেখতে পারি নাই। তো আমার এইটাই দাবি থাকবে, পুরা বাংলাদেশকে যদি আমরা ধর্ষণ মুক্ত করতে চাই, কোনো দালাল, সেটা ছাত্র সমন্বয় হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছাত্র নেতা হোক, তারপরে হচ্ছে যে কোনো দলের কর্মী হোক, বিএনপি হোক, আমরা চাই না যে এদের মতো যারা হচ্ছে যে দর্শকের লেসপেন্সার, আমরা আইনগত ব্যবস্থা তাদের প্রতি আমরা দেখতে চাই। এটাই আমার দাবি থাকবে। আর আমি এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।